কিভাবে সপ্তাহে সপ্তাহে সংসার চালালে মানি সেভ হতে পারে। আমরা যদি সপ্তাহে সপ্তাহে ভাগ করে নিই, তোমাদের প্রতিটা সংসারে, সেটা মধ্যবিত্ত হোক যে কোনো সংসারে, প্রতিটা সপ্তাহে যদি আমরা ভাগ করে নিতে পারি তাহলে আমার মাসের খরচটা বেরিয়ে যাবে। তো চলো দেখা যাক সপ্তাহে কত টাকার মানিটা আমরা যদি রাখতে পারি তাহলে আমরা মাসে একটা বুঝতে পারবো আমার কত টাকা খরচ হচ্ছে। অ্যাটলিস্ট একটা বুঝতেও তো পারবো যে আমরা কত টাকা একটা সারা মাসের সংসারে খরচ বেরোয়। আমরা বুঝতে পারি না। এই তো অনেকেই বলে ওই তো হিসাব পারি না, ও যেটা শেষ হচ্ছে সেটাই আনছি। এতে কিন্তু তোমরা একটা আন্দাজ বুঝতে পারবে না। আর যদি সপ্তাহে একটা টাকা তোমরা অ্যামাউন্ট এর মধ্যে কিভাবে করব সেইটা যদি একটা প্ল্যানিং করো তাহলে কিন্তু তোমরা মাসেরটা বুঝতে পারবে। চলো আমার ব্লগে তোমরা দেখো যে কিভাবে আমি একটা সপ্তাহে সপ্তাহে হিসাব বার করেছি, একদম টোটাল মাসের বাজার তোমরা পেয়ে যাচ্ছ। ফার্স্টে 1 নম্বর কি, 4টি সপ্তাহ পরে, কোনো সময় 5টা সপ্তাহ পড়ে যায়। 4টে সপ্তাহ আমাদের কি 30 দিন চলে। 4টে সপ্তাহ আমাদের 30 দিন চলে। প্রথম সপ্তাহে যদি আমি 1,500 টাকা রাখি, আমি একটা রাখলাম 1,500 টাকার মধ্যে সারা সপ্তাহ। এখানে কিন্তু তোমার চাল ডাল কিচ্ছু না, সেটা মাসকাবারি বাজারের সাথে। এটা শুধু হচ্ছে মাছ, মাংস, ডিম, সবজি, আলু, পেঁয়াজ, ঠিক আছে, এইটা আসবে। তো চলো একটা সপ্তাহ আমি হিসাব দিয়েছি। এই সপ্তাহের মধ্যে একটা সপ্তাহে তোমরা যদি এরকমভাবে বাজার করতে পারো তাহলে তোমরা 4টে সপ্তাহে কত টাকা তোমাদের বেরোবে। দেখো ফার্স্টে মাছ হচ্ছে, যদি আমি 2 কেজি নিই, প্রথম 1 কেজি 140 টাকার মাছ নিলাম। আচ্ছা, পরের হচ্ছে আর একটা দিনে আমি 260 টাকার মাছ নিলাম, মানে কাতলা মাছ ধরো কি একটু পোনা মাছের একটু হাই বা কোয়ালিটি, মোটামুটি 2 কেজি মাছ। এবার তোমরা সেটা বুঝে চালাবে। তাহলে টোটাল আমার 400 টাকার মাছ হবে। মানে হচ্ছে তোমার 400 টাকার মধ্যে তোমরা কাতলা মাছ নিতে পারো, তোমরা পোনা মাছ নিতে পারো, তোমরা চিংড়ি মাছ নিতে পারো, যাই মাছ নাও কেন তোমার 400 টাকা লাগবে হচ্ছে মাছের হিসাব। মাংসর হিসাব কি, 1 কেজি মাংস হচ্ছে 240 টাকা চিকেন, এটা আমি মাংসর হিসাব দিলাম। ডিমের হিসাব কি, 20টা ডিম 8 টাকা করে হলে 160 টাকা 20টা ডিমের দাম দিলাম, এটা সপ্তাহের হিসাব হচ্ছে। আচ্ছা, সবজি কি, সবজি হচ্ছে 100 টাকার সবজি। টোটাল একটা যা হোক, মানে যে কোনো সবজি, বাঁধাকপি, ফুলকপি, উচ্ছে, বেগুন, পটল যাই কেনো না কেন 100 টাকার মধ্যে সারা সপ্তাহে একটা সবজি কিনলে। আলু কত, 3 কেজি আলু তোমার হচ্ছে 40 টাকা করে, 3 কেজি আলুর দাম 120 টাকা। আর হচ্ছে পেঁয়াজ হচ্ছে 1 কেজি পেঁয়াজ 60 টাকার আমি নিলাম। 80 টাকা করে পেঁয়াজ হচ্ছে কি 70, কমেছে এখন মোটামুটি একটা ঠিকঠাকভাবে যদি পেঁয়াজ কিনি, মানে একটু কমের মধ্যে দেখবো। একটু ছোট পেঁয়াজ হলো, আমরা দেখো বাজারে যাই সবসময় কি হাইফাই কিনি, একটুখানি তো দেখি, আমরা ঘুরে ফিরে দেখি। তো সেখানে আমি 60 টাকা নিলাম। আচ্ছা, এখানে হলো টোটাল 1080 টাকা, ঠিক আছে। এবার এখানে আমি যদি আদা আর রসুনটাও ধরে নিই তাহলে হচ্ছে, যদি আমি 20 টাকার আদা রসুন কিনি মোটামুটি অনেক দিন যাবে, মানে একটা সপ্তাহ ঠিকঠাকই চলবে। যদি অনেকে আদা রসুন বেশি খায় না, যেমন মাংসতেই দেয়, মাছে অতটা দেয় না, পেঁয়াজটা অতটা মাছে দেয় না, সবজিতে তো দেয় না, কিন্তু অনেকেই আবার দেয়। সেই দেয়টা নিয়ে কি ইনক্লুড করেছি, দেয় নাটা আমি ধরছি না, দেয়টা নিয়েই ধরি। তাহলে মোটামুটি ওই 100 টাকার মতন হলো। আর দুধ হচ্ছে 28 টাকা করে, 500 দুধ 7 দিন হচ্ছে 196 টাকা দুধ। আর হচ্ছে সারা মানে সপ্তাহে একটা যদি বাজার ধরি তাহলে টোটাল হচ্ছে আমার 1276 টাকা, ধরো 1300 টাকার মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল একটা সপ্তাহ। আমি তাও দিয়েছি কি 1,500 টাকা। এর মধ্যে তোমরা তাহলে আরও হাতে পাচ্ছ টাকা, আরও তোমরা জিনিস কিনতে পারবে। মাছের একটু কোয়ান্টিটি বাড়িয়ে দিলে, মাংসের কোয়ান্টিটিটা বাড়িয়ে দিলে, সবজির কোয়ান্টিটিটা বাড়িয়ে দিলে, আর কিছু না হোক তাহলে আমার হচ্ছে 1300, 1400, 200 টাকা হাতে আছে। তুমি কিন্তু ফল ইনক্লুড করতে পারলে, তুমি ফল নিলে, তাহলে আমার 1,500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল।
দ্বিতীয় সপ্তাহ ১,৫০০ টাকা, প্রথম সপ্তাহ ১,৫০০, দ্বিতীয় সপ্তাহ ১,৫০০। আমরা চেষ্টা করতে পারি এই টাকার মধ্যে, যদি আমরা একটু চেষ্টা করতে কী আছে, দেখো নিজেদের টাকা যদি একটু সেভ করি তো আমাদের নিজেদের ঘরেই তো থাকবে। তো এই একটা তোমাদের যে একটা রেমিডি ধরতে গেলে একটা রেমিডি, হ্যাঁ, যে যেমন হচ্ছে মুখ ক্লিন করতে, ফেস ক্লিন করতে কি লাগে, এই হচ্ছে বেসন, এই হলুদ, এই নুন, সরি নুন না, একটু মজা করলাম, এই হলুদ লাগলো, একটু মধু লাগলো, যে ওই রেমিডি মিশিয়ে যে আমরা একটা রেজাল্ট পাই, সেটা আমাদের দুর্দান্ত রেজাল্ট হয়, যেটা আমরা ইউটিউবে দেখি। সেরকম এই রেমিডিগুলো রেমিডি মানে মিনস হচ্ছে যেই যে পার্ট টু পার্ট তোমাদের হিসাব দিয়ে তোমরা একটা যে প্যাকেজ পাও, নিশ্চয়ই তো উপকার হয়। আচ্ছা, তৃতীয় সপ্তাহে ২,০০০ টাকা রাখবো, চতুর্থ সপ্তাহেও ২,০০০ টাকা রাখবো। আমি তৃতীয় চতুর্থটা একটু বাড়িয়েছি, আর হচ্ছে প্রথম সপ্তাহে আর দ্বিতীয় সপ্তাহে কমিয়েছি। আমি সবসময় বলি প্রথম থেকে আমি কিন্তু বেশি বাজার করব না, কেননা আমি লাস্টের দিকে করব। প্রথম থেকে অনেকে আছে খুব বেশি বাজার করে ফেলে, লাস্টের দিকে কিচ্ছু থাকে না, ব্যাংক থেকে টাকা তুলে সংসার চালাতে হয়। আমি প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ একটু চিপে চলবো, তৃতীয় সপ্তাহ একটু উঠবো, চতুর্থ সপ্তাহ আমার কাছে এমনি টাকা থাকবে, আমি ভালো মন্দ খাইতেও পারবো। এটা সোজা কথা। তাহলে আমার হচ্ছে কি ৭,০০০ টাকা টোটাল খরচ হলো। আমি যদি ১.৫ ২ রাখি, আমার ৭,০০০ টাকা কিসের খরচ? খাওয়া খরচ হলো ৭,০০০ টাকা আমার হলো কমপ্লিট। এবার দেখো, আমি তো ১.৫ রেখেছি, ১.৫ যদি ২,০০০ টাকা তোমরা যদি আরেকটু চিপোতে পারো, মানে ধরো আমাদের ১২টা মাস, কটা মাস আমাদের? ১২টা মাস। ১২টা মাসেই যদি আমরা একদম মানে হাত খুলে খরচা করি, যদি একটু ২ মাস যদি একটু বুঝে চলি, মানে ধরো এই যে ২,০০০ টাকায় নাই বা খরচা করলাম, আমি যদি ৪টে সপ্তাহ ১.৫ এখানেও ১.৫ খরচা করি, তাহলে এখান থেকে আমি ৫০০ পাচ্ছি, আর হচ্ছে এখান থেকেও আমি এই সপ্তাহ থেকেও আমি ৫০০ পাচ্ছি। তাহলে টোটাল আমার ১,০০০ টাকা সেভ হচ্ছে। তাহলে আমার হিসাব মতন ৬,০০০ টাকা খাওয়া খরচে আমার কমপ্লিট হয়ে যাবে। এবার এটা তোমাদের বলি, ৬,০০০ টাকা কতজনের? মোটামুটি ৬,০০০ টাকা ৩ জন থেকে ৪ জনের খাওয়া খরচ, ৪ জন লোকের খরচ হিসাব তোমাদের দিলাম। তো এইভাবে যদি তোমরা মেনটেন করতে পারো, দেখো একটা সুন্দর আলু আছে, পেঁয়াজ আছে, সবজি আছে, ডিম আছে, মাছও আছে, মাংসও আছে। একটা দেখো, আমি যদি ৫০,০০০ টাকা রোজগার করি, তো আমাকে মিনিমাম তো খাওয়া খরচ ধরো ৮,০০০ থেকে ১০,০০০ টাকা রাখতে হবে, ঠিক আছে? এবার তার মধ্যেও যদি আমি একটু চেষ্টা করি ১,০০০ টাকা সেভ করা, তাহলে তো কী হয়, দুর্দান্তই। এটা দুর্দান্তই। কারণ হচ্ছে ১,০০০ টাকা কে দেয়? আজকালকার যুগে কেউ দেবে না। সবসময় খেয়াল রাখবে, এখনও বলছি তখনও বলছি, ভবিষ্যৎটা নিজের এই হাতে থাকে। আমরা যদি নিজের হাতে নিজে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, টাকা আমাদেরই টাকা থাকবে। কেউ কিন্তু এসে বলবে না, যাও তুমি যেটা জমিয়েছো আমাকে দিয়ে দাও, আমি খরচা করবো। তোমার টাকা তোমারই থাকবে, কিন্তু খেতে কতক্ষণ? সে তো পেটে চলে গেল। যাই রোজগার করবে তাই খাওয়াটা উচিত না, একটু কিছু সেভিংস করা দরকার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিও দেবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা পরের মাস থেকে ১ তারিখ থেকে স্টার্ট করে দাও, সপ্তাহে একটা অ্যামাউন্ট বার করো, ১,৫০০ কি ২,০০০-এর মধ্যে চালাবো, দেখো না চলে কি না। আবার পরের সপ্তাহে সেটা বার করলে, আবার তার পরের সপ্তাহে বার করলে, সপ্তাহে তোমরা কিন্তু বুঝতে পারবে সপ্তাহে তোমার কত টাকাটা খরচ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।